হ্যালো সবাইকে, আমি চলে এসেছি আবারও একটা ব্রাইডাল ব্লগ নিয়ে। আজকে আমার আছে একটা রিসেপশন ব্রাইড। তো আমি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি চলে যাচ্ছি আজকে গড়িয়াতে, গড়িয়া মেন রোডে আমার কাজটা। তো আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এটা বিধানপল্লীর ভেতরে রাস্তাটা। তো এই রাস্তাটা দিয়ে আমার প্রচুর স্মৃতি রয়েছে। ছোটোবেলায় বন্ধুদের সাথে একসাথে দল বেঁধে স্কুল যাওয়া, আরও নানা রকম স্মৃতি। আর এই পার্কটাতে ছোটোবেলায় ভাইয়ের সাথে খেলতে আসতাম, তো সেই জন্য খুব ভালো লাগছিলো এই রাস্তাটা দিয়ে যেতে। অনেক বছর প্রায় প্রায় 10 বছর পর হয়তো এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম, তো আমার খুব ভালো লাগছিলো। তো যাই হোক, তো তারপর আমি আমার লোকেশনে পৌঁছে যাই। তো বিয়ের বাড়ির গেটের সামনে দেখলাম ভিড়, তো দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। আর ও হলো কোয়েল। কোয়েল আমাকে বুক করেছিল ওর দিদির বিয়ে আর রিসেপশনের জন্য। ভীষণ ভালো একটা মেয়ে কোয়েল। আর ও কাঞ্চন, আমার ব্রাইড। আগের দিন তোমরা দেখেছো নিশ্চয় ওর লুকটা। ভালো করে ফটো আর ভিডিও নিতে পারিনি, তার কারণ ওই দিন আমার রিং লাইটের কেবেলটা ছিঁড়ে গিয়েছিল কোনোভাবে, তাই ভালো করে ফটো ভিডিও কিছুই করতে পারিনি। তো ভেবেছিলাম আজকে ওর থেকে রিভিউ নেব, কিন্তু আজকেও ব্যাড লাগ। কেন রিভিউ নিতে পারিনি সেটা আমি পরে বলছি, তার আগে বলে দিই ও আমার স্টুডেন্ট। আজকে আমি আমাকে অ্যাসিস্ট করতে সোমাকে নিয়ে গিয়েছিলাম। তো ব্রাইডের থেকে জেনে নিই ও কীরকম লুক চাই আজকে। হ্যালো কাঞ্চন, তো বলো তোমার আজকে কীরকম লুক চাই, আর তার আগে বলো যে আগের দিনের কীরকম রিভিউ ছিল। আগের দিন খুবই ভালো, সবাই খুব ভালো লেগেছে। আজকে আমাকে গিন্নি গিন্নি সাজিয়ে দাও, তোমার মতন করে তুমি আচ্ছা ঠিক আছে। ক্যামেরার সামনে বলতে ও একটু লজ্জা পাচ্ছিল। তো ও আমাকে জানিয়েছে, আমি ঢুকতেই ফার্স্ট টাইম আমাকে জানিয়েছে যে বিয়ের দিনকে বিয়েবাড়িতে আসা প্রত্যেকটা গেস্ট ওকে জিজ্ঞেস করেছে ও কার কাছ থেকে বিয়ের লুকটা নিয়েছে। অ্যান্ড আমার সত্যি খুব ভালো লেগেছে। আর রিসেপশনের লুকটাও সবার খুব পছন্দ হয়েছে, এটাও আমার ভীষণ ভালো লেগেছে। এবার বলি আমার ব্যাড লাগের কথা। আমার আজকে সকাল থেকে ফোনটা চার্জে দেওয়া হয়নি, সেই কারণে আমি যখন কাজের জন্য বেরাই আমি চার্জার নিয়ে গিয়েছিলাম, বাট আমি আমার স্টুডিওতে চার্জারটা ফেলে যাই। আর আমার ব্রাইডের বাড়িতে আমি পাওয়ার ব্যাঙ্ক পাইনি, চার্জার পাইনি। আমার ফোনে 1% চার্জ ছিল। আমি লাস্ট অবধি ভিডিও করতে পারিনি, রিভিউ নিতে পারিনি। আমার ভীষণ মন খারাপ ছিল কাজটা করার পর, যে আমি এত সুন্দর একটা লুক দিলাম, সবার এত পছন্দ হয়েছে, অথচ আমি ভালো করে রিভিউ নিতে পারলাম না। ইভেন আমি লাইভেও বেশিক্ষণ স্টে করতে পারিনি। তাই আমার ওই দিন ভীষণ মন খারাপ ছিল, বাড়িতে এসে আমি ভীষণ আপসেট ছিলাম। আর আগের দিন আমার লাইটের কারণে ভালো করে ভিডিও ফটো করতে পারিনি। আর আজকে আমার ফোনের চার্জের কারণে, মানে আমার লাকটা এতটাই ব্যাড ছিল এই দুদিন। তো যাই হোক, এরকম তোমাদের সাথে যেন না হয়, তো আমার মতো ভুল কেউ করো না। আর আমার নেক্সট ব্রাইডাল মাস্টার কোর্স স্টার্ট হচ্ছে 2nd জুন থেকে। যদিও থার্ড ব্যাচের আর কোনো সিট ফাঁকা নেই, সিট বুকিং হয়ে গেছে সবগুলোই। তোমরা যদি আমার কাছে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার 4th ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। 4th ব্যাচ স্টার্ট হবে অক্টোবর থেকে, ডেটটা এখনও ফিক্সড হয়নি। ফিক্সড হলে তোমাদেরকে আমি জানিয়ে দেব। আর আমার কন্ট্যাক্ট নাম্বার আমার প্রোফাইলে দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাও একবার বলে দিচ্ছি, 9836574257, এইটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আর আমার নেল এক্সটেনশন ব্যাচ স্টার্ট হবে 15 জুন থেকে। তোমরা যদি ওটাতেও অ্যাডমিশন নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইডের বেসটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আই মেকআপ করব আর হেয়ার করব। তো আমার ব্রাইডের আজকে হেয়ারটা খুব ছোট, তো ওর ইচ্ছে ছিল ওপেনের মধ্যে কিছু রাখবে, সেজন্য আমি একটা এক্সটেনশন ইউজ করেছি। আর ওর হেয়ারটা অনেকটাই লং লাগছিল, খুব ভালো লাগছিল লুকটা। আর ওর হাজব্যান্ডের পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে হেয়ার স্টাইলটা। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও হেয়ার স্টাইলটা, মেকআপটা কেমন হয়েছে। আর ওর শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে ছিল রিভিউটা দেওয়ার ফোনে, বাট দিতে পারিনি, কারণ আমি ভিডিও কমপ্লিট করতে পারিনি, তার আগেই আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তোমরা বুঝতেই পারবে আমার লাস্ট ভিডিওটা অন্য ফোন থেকে নেওয়া, তো সেজন্য ভিডিওর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে আমার ফোনের ভিডিও আর ওই ফোনের ভিডিওর মধ্যে অনেকটা তফাৎ। তো এখন আমি জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি পরপর। আর আজকেও লুকটা আমি পুরোপুরি কাঞ্চনের পছন্দ মতো দিয়েছিলাম। ওর ভীষণ পছন্দ হয়েছে, ওর ফ্যামিলির সবার খুব ভালো লেগেছে, সবাই এসে আমাকে রিভিউ দিয়েছে। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।
আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্রাইডাল ব্লগে। ভালো থেকো সবাই, টাটা, বাই।